নমস্কার, স্থানীয় সংবাদের ফেসবুক লাইভে এই মুহূর্তে আমরা আছি ঘাটালের ১৩ পল্লীর পুজো মণ্ডপে। আর এই ১৩ পল্লীর এবারে ২৯তম বর্ষের পুজো এবং এবারে থিম গুজরাটের সোমনাথ মন্দির, যার উদ্বোধন হবে আগামীকাল। এবং এখন পুজো মণ্ডপের প্রস্তুতি চলছে তুঙ্গে। পাথর খোদাই করে এই পুরো থিমটা তৈরি করা হচ্ছে গুজরাটের সোমনাথ মন্দির। ঘাটালের শিলাবতী নদীর একদম বক্ষে এই পুজো মণ্ডপটি তৈরি হচ্ছে। কাল এর উদ্বোধন। আর এটি ঘাটাল কোর্টের থেকে একদম সামনে এই পুজো মণ্ডপটি। ১৩ পল্লীর ঘাটালের ১৩ পল্লীর এবারে পুজো মণ্ডপ গুজরাটের সোমনাথ মন্দির। পাথরের গল্প। এই স্থানীয় সংবাদ থেকে রয়েছে এখন ঘাটালের ১৩ পল্লীতে, যেখানে এবারের থিম হচ্ছে গুজরাটের সোমনাথ মন্দির। গুজরাটের সোমনাথ মন্দির ঠিক যেরকম পাথর খোদাই করে করে তৈরি, ঠিক একই রকম থিম কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবারের থিম পাথরের গল্পে গুজরাটের সোমনাথ মন্দির। ঘাটালের ১৩ পল্লী, ঘাটাল কোর্টের ঠিক সামনেই, ঘাটাল কোর্টের একদম পাশেই কিন্তু এই পুজো মণ্ডপটা, শিলাবতী নদীর বক্ষে। আমরা কথা বলে নেব উদ্যোক্তাদের সাথে। এবারে ১৩ পল্লী দুর্গোৎসব কমিটির উদ্যোগে আমাদের এইটি ২৯তম সাধারণ মানুষের জন্যে সার্বজনীন দুর্গোৎসবের নিবেদন। এবারের আমাদের থিম পাথরের গল্প, অর্থাৎ পাথরের কেটে যে শিল্প আমরা তৈরি করেছি, আমাদের ভাবনায় আমরা এবারে উপস্থাপন করেছি। এইটা আদলে হচ্ছে গুজরাটের সোমনাথের মন্দির। আমরা এখানে প্রতিমা এনেছি। এই পুজোটি ঐক্য ও সম্প্রীতির পুজো। আমরা ১৩ পল্লী অর্থাৎ ১৩ নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিকবৃন্দকে নিয়ে আমরা এই পুজোটা করি। এতে যেমন আমাদের হিন্দুরা আছে, সেরকম আমাদের মুসলিম ভাই বোনেরাও আমাদের আছে। আমাদের পুজো কমিটিতে মহিদুল ইসলাম আছে, শামীম রশিদ আছে, সাদ্দাম আছে, এনামুল হক আছে, রুবিনা আছে, খাতুন আছে। আমাদের হচ্ছে উদ্বোধন আমাদের আগামীকাল। আমরা বিকেল ৫টার মধ্যে আমরা আমাদের এই সোমনাথের মন্দির উদ্বোধন করব। বাজেট কিরকম আছে? বাজেট আমাদের ১৫ থেকে ১৬ লাখ টাকার মতো। আচ্ছা, একটা কথা একটু জিজ্ঞেস করি, ধরুন অন্যান্য বছরের থেকে এই বছরের পরিস্থিতি একটু আলাদা, এই বন্যা টন্যার জন্য বাজেট কি একই রকম আছে নাকি? আমাদের বাজেট একই রকম আছে, কারণ বাজেট আমরা ২.৫-৩ মাস আগে নিয়েছিলাম। পুজো উপলক্ষে কি অনুষ্ঠান থাকবে? পুজো উপলক্ষে আমাদের মেডিকেল ক্যাম্প থাকবে, নৃত্য থাকবে, আমাদের হচ্ছে সঙ্গীত থাকবে, আলোর কারুকার্য আছে, আলোর কারুকার্য আছে। এছাড়াও প্রতিমা কিসের আদলে? প্রতিমা আমাদের সাবেকি প্যাটার্নে আমাদের প্রতিমা আছে। প্রতিমাও দর্শনার্থী কিভাবে আসবে এখানে? দর্শনার্থী আসবে, দুটো রুট আছে। একটা পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে দেয়ানীকোটের মোড়, আর একটা আছে নতুন ব্রিজ অর্থাৎ স্টেট ব্যাংকের কাজ দিয়ে পোস্ট অফিসের মোড় হয়ে দেয়ানীকোটের মোড়। আমার নাম শেখ মহিদুল ইসলাম। আপনি কি আছেন? আমি পূজা কমিটির ৫ জনের একজন কোষাধ্যক্ষ। এবছর পুজোটা কিভাবে সাজিয়েছেন? ওরা পূজাটা কি বলবো, অনেক কিছু আরো চিন্তা ভাবনা ছিল। এবছর পরিস্থিতি তো স্বাভাবিক নয়, সেটা ঘাটাল টোটাল বৃষ্টির জন্য আটকে যাচ্ছে, প্লাস বন্যার সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে। আমরা একারাই করিনি, টোটাল ঘাটালে যতগুলো পূজা রয়েছে প্রায় সব পূজাকে বন্যার সঙ্গে মোকাবিলা করে পূজাটাকে যাতে সাকসেস করা যায় সেরকম চিন্তা ভাবনা নিতে হচ্ছে। এরকম তো দেখা যাচ্ছে, কিন্তু মনে তো হচ্ছে হবে না, কাজ অনেকটাই বাকি রয়েছে। দেখা যাক, পুরোটাই ভগবানের উপর নির্ভর থাকবে। একাদশী বন্ধ থাকবে, বিসর্জন হবে।
তো আপনারা শুনলেনই, মোটামুটি কালকে এখানের পুজো মণ্ডপের উদ্বোধন হবে। কাল থেকেই কিন্তু সাধারণ দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে, আর একাদশী পর্যন্ত খোলা থাকবে এই মণ্ডপ। একাদশী পর্যন্ত এখানে প্রতিমা দেখতে আসা যাবে। স্থানীয় সংবাদ থেকে রয়েছে আমি সুইটি রায়, আমার সাথে সৌমি নাগদত্ত এবং রবীন্দ্র কর্মকার।